পরিষ্কারবাসী সভাপতি আমার সামনে ভাই বলে আজকে এমন একটি দিন এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনের কর্মধার ছিলেন রানা, আমার খুব ভালোবাসা ছিল। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী চাকরিরত ছিলাম, প্রায় বলেছে আজকে তাকে জিজ্ঞেস করা যায় বলে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমি বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা বলে আসলে এই অনুষ্ঠান পরিচালনা করতে সম্ভব হয়েছে। তো দুঃখের বিষয় আজকে এই দিনে ভবিষ্যতা সভাপতি দিনে রানা আমাদের মাঝে নেই। আমি আপনার মামলায় কামনা করছি। আমি এখানে শুনলাম দিশার দুইটা ভাগে ভাগ হয়েছে, ঠিক না। দিশার একটাই থাকবে, একটা শুধু সবাইকে কাজ করতে হবে। দুইটা হলে আমাদের যে শক্তি নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই আমরা যাবো না, আমাদের সংগঠনের শক্তি নষ্ট হয়ে যাবে। যারা আসেন নাই রানার স্ত্রী, আমি অনেক অনুরোধ করবো মিলেমিশে কাজ করার জন্য। কারণ উনি যদি ওনার স্বামীর প্রতি তার শ্রদ্ধাও থাকে, নিশ্চয়ই উনি সবাইকে মিলে কাজ করবে বলে আমার বিশ্বাস। আজকে আমার এখানে আসেন গুরুদাদা, ওনারা বলবেন, আমি শুনবো। আমি শুধু আমাদের কি বলবো, শহীদ জিয়ার এই সংগঠন, বিএনপির এই সংগঠন কোনোদিনই বিপদে যায়, বিপথে যায়। অনেক ঝড় ঝাপটার পরেও আপনাদের অনেকেরই অনেক মামলা আছে, সেই মামলা অপেক্ষা করেও আপনারা ইতিহাসের অনুষ্ঠান পালন করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত থেকে আপনারা জানেন শহীদ জিয়া আল্লাহ তাকে বেশি করুক, যদি আর কিছুদিন থাকতে পারতেন দেশটা সেই সময় মামলাই হতো। চুক্তি মহৎ কিছু বিরোধী সেনা তাকে হত্যা করেছে। এটা একটা চাল ছিল, বিদেশি চাল, যাদের অনেক পিছিয়ে গেছে। আপনারা জানেন 5 অক্টোবরে আমরা কিন্তু ভাবি নাই যে স্বৈরাচারী সরকার পদত্যাগ করবে। 5 অক্টোবর, অত্যন্ত দুঃখের বিষয়, এখনো আমাদের মাঝে তারা ঘুরছেন, আগে বাজে কথা বলছেন, মোবাইলে আগে বাজে কথা বলছেন, এই ঢুকে পড়ছে মামা করে আপনার এত সোজাই ঢুকে পড়বেন। এদেশে মানুষ নাই, জিয়ার একটা শরীর থাকতেও আপনার আর পারবেন না। কিছু বোধ করেছেন আল্লাহ সবাইকে বলবো, এই জিয়া সংগঠন থেকে বিশ্বাসকে মনের মধ্যে করে তোলেন। সবাই ত্যাগ স্বীকার করেছেন, কম বেশি সবাই। কিন্তু আমি আবারও বলবো, দুইটা যেন না হয়, একদিন থাকে। এটাই আমার অনুরোধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।